আচ্ছা, এমসিকিউ পরীক্ষায় কি আপনাদেরও বারবার ভুল হয়? তাহলে আজকের আলোচনাটা কিন্তু আপনাদের জন্যই। আমরা আজ এমন কিছু সায়েন্টিফিক ট্রিক্স নিয়ে কথা বলবো যেগুলো টপাররা ব্যবহার করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলো কিন্তু যে কেউ ব্যবহার করতে পারে। আচ্ছা, একবার ভাবুন তো, প্রিপারেশন খুব ভালো না, তারপরেও এমসিকিউ পরীক্ষায় দারুণ একটা স্কোর করা সম্ভব? এটা কি কোনো ম্যাজিক, নাকি এর পেছনেও কোনো সায়েন্স আছে? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। না, এটা একদমই আন্দাজে ঢিল ছড়া না, এটা পিওর সায়েন্স। এগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন টেকনিক। বোর্ড এক্সাম হোক বা ধরুন জেই, নিটের মতো বড় বড় কম্পিটিটিভ পরীক্ষা, সব জায়গায় এই ট্রিক্সগুলো আপনাকে অন্যদের থেকে এক কদম এগিয়ে রাখবে। তো আমাদের প্রথম আর সবচেয়ে পাওয়ারফুল টেকনিকটা হলো এলিমিনেশন বা ভুল উত্তর বাদ দেওয়া। মানে কি? মানে হলো আপনি শুধু সঠিক উত্তরটা খুঁজবেন না, বরং আগে ভুল অপশানগুলোকে একটা একটা করে আউট করে দেবেন। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখুন। রিসার্চ বলছে যদি কোনো প্রশ্নে অল অফ দি অ্যাবভ বা উপরের সবগুলো এই অপশানটা থাকে, তাহলে প্রায় 52% চান্স থাকে যে এটাই সঠিক উত্তর। ভাবা যায়, প্রায় অর্ধেক সম্ভাবনা। আসলে পরীক্ষকরা অনেক সময় একাধিক সঠিক ইনফরমেশনকে একটা প্রশ্নে আনার জন্য এই অপশানটা ব্যবহার করেন। কিন্তু এর ঠিক উল্টোটা ঘটে নান অফ দি অ্যাবাভ বা ওপরের কোনোটিই নয় অপশনের ক্ষেত্রে। এটার সঠিক হওয়ার চান্স মাত্র 10%, খুবই কম। তাই যদি আপনি 100% শিওর না হন, তাহলে এই অপশনটা এড়িয়ে চলাই ভালো। এরপর আসছে এক্সট্রিম ভ্যালু টেকনিক। খেয়াল করে দেখবেন, অনেক সময় 4টে অপশনের মধ্যে 2টো অপশন এমন থাকে যা একটু অন্যরকম, মানে হয় খুব বড় বা খুব ছোট সংখ্যা। এগুলোকে বলে ডিস্ট্র্যাক্টর, মানে আপনাকে কনফিউজ করার জন্য দেয়া। বেশিরভাগ সময় আসল উত্তরটা কিন্তু ওই মাঝের 2টো অপশনের মধ্যেই লুকিয়ে থাকে। এই ট্রিকটাকে বলা হয় টুইনস স্ট্র্যাটেজি বা যমজ অপশন। দেখবেন পরীক্ষকরা প্রায় কনফিউজ করার জন্য 2টো অপশন দেন যেগুলো দেখতে প্রায় একই রকম। যেমন ধরুন 5 আর -5 বা আরএনএ আর ডিএনএ। জেনে রাখুন 90% সম্ভাবনা থাকে যে উত্তরটা এই যমজ জোড়ার মধ্যেই একটা হবে। তার মানে আপনি বাকি 2টো অপশনকে চোখ বন্ধ করে বাদ দিতে পারেন। ওকে, চলুন এবার আমাদের দ্বিতীয় টপ ট্রিকটা দেখে নিই। এটা হলো ব্রেনের পাওয়ারকে কাজে লাগানোর একটা কৌশল। অনেক সময় হয় না যে উত্তরটা আমাদের জানা, কিন্তু পরীক্ষার হলে কিছুতেই মনে পড়ছে না? ঠিক সেই সিচুয়েশনের জন্যই এই টেকনিক। এটাকে বলে ব্রেন সিগন্যাল টেকনিক, আর এটা দারুণ কাজ করে। যখন কোনো উত্তর মনে পড়বে না, অপশনগুলোর দিকে তাকিয়ে থাকবেন না, বরং ভাবুন এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে এসেছে। আচ্ছা, চ্যাপ্টারটা মনে পড়েছে, এবার ভাবুন ওই চ্যাপ্টারের কোন টপিক থেকে প্রশ্নটা করা হয়েছে। এইভাবে স্টেপ বাই স্টেপ ভাবলে আপনার ব্রেনের নিউরনগুলো ঠিক সঠিক জায়গায় হিট করবে, আর দেখবেন হঠাৎ করে উত্তরটা মাথায় চলে এসেছে। আচ্ছা, ধরুন এর পরেও মনে পড়ল না, তাহলে কি করবেন? একদম সময় নষ্ট করবেন না, সোজা পরের প্রশ্নে চলে যান। আর মজার ব্যাপার হলো, আপনার ব্রেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই প্রশ্নটা নিয়ে কাজ করতেই থাকবে। অনেক সময় দেখা যায় অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে দিতে হঠাৎ করে আগেরটার উত্তর মনে পড়ে গেল। আমাদের 3 নম্বর টেকনিকটা আরও ইন্টারেস্টিং। এটা হলো পরীক্ষকের মন পড়ার চেষ্টা করা। মানে যিনি প্রশ্নটা তৈরি করেছেন তিনি কিভাবে ভাবেন সেই প্যাটার্নটা ধরতে পারা। এই স্ট্র্যাটেজিটার নাম হল B&C অপশন স্ট্র্যাটেজি। রিসার্চে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে সঠিক উত্তরটা অপশন বি বা সিতে থাকে। কেন? কারণটা খুব সিম্পল। পরীক্ষকরা চান না যে আপনি অপশন এ দেখেই উত্তর পেয়ে যান, আবার এটাও চান না যে ডি পর্যন্ত পড়তে গিয়ে আপনার সময় নষ্ট হোক। তাই তারা সেফ খেলেন, মানে মাঝের অপশনগুলোতেই সঠিক উত্তরটা লুকিয়ে রাখেন। এর সাথে একটা প্রো টিপ দিই, অ্যাজারশন রিজনিং প্রশ্নের জন্য প্রায় 80% ক্ষেত্রে এই ধরনের প্রশ্নের উত্তর হয় এ না হলে বি হয়। কারণটা কি? কারণ পরীক্ষকরা সাধারণত ভুল স্টেটমেন্ট দেন না, কারণ ওটা খুব সহজে ধরা পড়ে যায়। তারা দুটো সঠিক কথাই বলেন, আপনাকে শুধু বের করতে হয় যে তাদের মধ্যে সম্পর্কটা ঠিক আছে কিনা। তো আমরা অনেকগুলো ট্রিক্স নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো এগুলোই কি সব, নাকি এর পরেও কিছু আছে? সাফল্যের আসল মানে সবচেয়ে বড় গোপন রহস্যটা কি? চলুন সেটাই এবার জানা যাক। আর সেই আসল রহস্যটা হলো প্র্যাকটিস। হ্যাঁ, অনুশীলন। এর কোনো বিকল্প নেই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই ট্রিক্সগুলো তত ভালোভাবে কাজে লাগাতে পারবেন। কেন প্র্যাকটিস এত জরুরি? কারণটা কিন্তু খুব লজিক্যাল।
দেখুন, যে কোনো সিলেবাস থেকেই তো একটা নির্দিষ্ট সংখ্যার এমসিকিউ বানানো সম্ভব, তাই না? আপনি যত বেশি প্রশ্ন সলভ করবেন, আপনার ব্রেনে তত বড় একটা কোয়েশ্চেন ব্যাংক তৈরি হবে। ফলে আসল পরীক্ষায় এমন অনেক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যা আপনি আগেই একবার হলেও দেখেছেন। তাহলে আপনারা কি এই কৌশলগুলো কাজে লাগানোর জন্য তৈরি? যদি তৈরি থাকেন তাহলে এখনই কমেন্টে গিয়ে লিখুন, হ্যাঁ, আমি এটা অনুসরণ করব। নিজের কাছে এই ছোট্ট একটা প্রতিজ্ঞা কিন্তু আপনাকে দারুণ মোটিভেশন দেবে। যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। আজকে যে ট্রিক্সগুলো নিয়ে আমরা কথা বললাম, তার মধ্যে কোনটা আপনার মনে হচ্ছে পরের পরীক্ষায় সবচেয়ে বেশি কাজে দেবে? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।